ইসলামের যদি কোনো আলোচনা হয়, ইসলামের যদি মাহফিল হয়, সেখানে ইসলামের পূর্ণাঙ্গতার কথা বলার সুযোগ থাকতে হবে, ইসলামের পূর্ণাঙ্গতার কথা হবে। তবে সর্বদলীয় নির্দলীয় এই ধরনের আয়োজনগুলোতে নির্দিষ্ট কোনো দলের কথা আপনারা বলবেন না। এই যে আমাকে দেখে আপনারা যারা আমার দলের প্রতীক নিয়ে স্লোগান দিয়েছেন, এটা নিষিদ্ধ, খবরদার। এটা আমার দলের কোনো সমাবেশ না। বলেন, এই সমাবেশ আমার দলের, আমার সংগঠনের? তাহলে এটা হলো একটা মাদ্রাসার মাহফিল। এখানে কেন আমার দলের প্রতীকের স্লোগান দিলেন আপনারা? এটা ভুল করেছেন। আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, এই ধরনের মাহফিলে কখনোই কোন দলের, আমার দলের, অন্য দলের, অমুক দলের, কোন দলের সুনির্দিষ্ট এজেন্ডার কথা আলোচনা আমরা করব না। আমরা আলোচনা করব সর্বদলীয় ইসলামী রাজনীতির কথা, ইসলামী জীবন দর্শনের কথা। কথা পরিষ্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। ছোট্ট একটা আয়াতের শুধু একটু তর্জমা করব আমার আলোচনার বিষয়ে। আল্লাহ বলেন, আশ্চর্য নিয়ে, বিস্ময় নিয়ে আল্লাহ পাক একটা প্রশ্ন রেখেছেন। আলাম তারা, লক্ষ্য করেছেন একটা আশ্চর্যজনক বিষয়। ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? নিজেদেরকে কি বলে দাবি করে? ঈমানদার বলে দাবি করে। তারা বলে যে আমরা মুমিন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। তারা দাবি করে যে তারা ঈমানদার, নিজেদেরকে মুমিন বলে তারা পরিচয় দেয়, মুমিন বলে তারা দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের বিচার ব্যবস্থার কাছে নিজেরাই বিচার চাইতে যায়, অর্থাৎ তাগুতের বিচার ব্যবস্থার উপর তারা সন্তুষ্ট থাকে। আল্লাহ রব্বুল আলামিন বিস্ময় নিয়ে আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে, যে বেটা তুমি যদি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ঈমানদার হইলে কেমনে? এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোনো মৌলানা সাহেবের কোনো আলেমের কথা নয়, এটা দুনিয়ার কোনো রাজনীতিবিদের কথা নয়, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো শিক্ষাবিদের কথা নয়, বরং এটা সরাসরি কার কথা? আল্লাহ বলছেন যে তুমি দাবি করো তুমি ঈমানদার, আবার তুমি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো। যারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকে তারা ঈমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে না। যারা ঈমানদার বলে নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না। বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি? আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যা করেছেন, সর্বযুগেই ব্যাখ্যা করেছেন। তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন। আমি সংক্ষেপে 2 মিনিটের মধ্যে তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয়, লক্ষ্য করেন আপনারা আমার কথাটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে, যেই মর্যাদাগুলো আল্লাহর জন্যই নির্ধারিত। আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন ধরেন
ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তাহলে সে ঈমানদার না মুশরিক? সে ঈমান রক্ষা করলো না শিরক করলো? ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না, মুশরিকে পরিণত হয়, ঠিক এরকম এই মহাবিশ্বের মধ্যে দুনিয়ার মানব জাতির জন্য আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন। মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আমি বললাম যে আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা? কেমন ক্ষমতা? কথা শুনেন নাই আপনারা আমার? চূড়ান্ত ক্ষমতা। আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? চূড়ান্ত ক্ষমতা কেন বললাম? চূড়ান্ত ক্ষমতা এই জন্য বললাম যে মানুষও আইন তৈরি করতে পারে, মানুষ কোনো বিধান তৈরি করতে পারে, তবে মানুষের আইন এবং আইন করার বিধান তৈরি করবার ক্ষমতা থাকলেও চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতে নয়। চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে চূড়ান্ত ক্ষমতা থাকার অর্থ হলো এই যে মানুষ আইন করতে পারবে, বিধান তৈরি করতে পারবে। কোন রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সংসদ, কোন অ্যাসেম্বলি, কোন পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে, কোন মন্ত্রী পরিষদ আইন তৈরি করতে পারবে, যে কোনো আইন বিভাগ আইন তৈরি করতে পারবে, কোন আদালত, বিচারপতিরা আইন তৈরি করতে পারবে। তবে এক শর্তে তারা আইন করতে পারবে, সেই শর্ত হলো এই: সংসদের আইন, মন্ত্রী পরিষদের আইন, বিচার বিভাগের আইন, বিচারপতির আইন, সারা দুনিয়ার সমস্ত মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে। আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই আইন করতে পারেন। আল্লাহর আইন সারা দুনিয়ার মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে। সারা দুনিয়ার মানুষ আল্লাহর আইন মানতে বাধ্য, আমার আল্লাহ কারো আইন মানতে বাধ্য না। তাহলে আইন করার চূড়ান্ত অধিকার একমাত্র কার? আইন করার চূড়ান্ত ক্ষমতা কার? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? কেউ যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে সে যেমন মুশরিক হয়ে যায়, ঠিক তদ্রূপ যে কোনো ব্যক্তি, যে কোনো দল, যে কোনো গোষ্ঠী, যে কোনো পার্লামেন্ট, যে কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ, যে কোনো রাজা প্রজা, যেই হোক, বাদশাহ যেই হোক না কেন, যে কোনো বিচার বিভাগ, যে কোনো বিচারপতি, যে কোনো আদালত, তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে, তাহলে তাকেই বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? তাগুত। ইমানদারের জন্য বিধান হলো, হে মুমিন, তুমি যেমন আল্লাহর সাথে ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করতে পারবে না, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রেও, আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোনো মাখলুককে শরীক করতে পারবে না। চূড়ান্ত আইন করবার অধিকার একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটাই হলো আমাদের রাজনীতির প্রধান দর্শন। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম একমাত্র ইবাদতের উপযুক্ত, মহাবিশ্বের মধ্যে আর কারো ইবাদত চলতে পারে না, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন করার অধিকার একমাত্র আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না। যদি কেউ মনে করে যে না, আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে, এই কথা যে বিশ্বাস করবে সে নামাজি হতে পারে, হাজি হতে পারে, ইমানদার হতে পারে না। আলহামদুলিল্লাহ, আজ দুনিয়াতে নতুন এক পয়গাম আপনাদেরকে শোনাই, নতুন সকালের সূর্যোদয়ের পয়গাম আমি আপনাদেরকে
শোনাই, ইনশাআল্লাহ দিন সামনে সমাগত। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বাইরে কোন আইন চলবে না। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে দেওয়া হবে না। অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন, ইসলামী শরীয়তের আইন, এটা কি কার্যকর হতে পারে? এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব? এটা অনেক মানুষ মনে করে। যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে তাদের ঈমান দুর্বল, তারা ঈমান হীনমন্যতার শিকার। আমি ওই সমস্ত ঈমানদারদেরকে বলবো যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয়, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে, তাদেরকে কথাও বিশ্বাস করতে হবে কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য, সকল ভূমির জন্য, সকল রাষ্ট্রের জন্য, সকল জনপদের জন্য আল্লাহর দেওয়া আইন, শরীয়তের আইনই সর্বোচ্চ এবং সর্বোত্তম। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন আর কেউ রচনা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা এরপরেও আমাদের এই ঈমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয়, আল্লাহর নবীর হাদিস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, ইসলামের ইতিহাস থেকে যারা এই কথা বিশ্বাস করতে চান না, তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব, আজ পৃথিবীতে এমন ভূখণ্ড, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে, যেই ভূখণ্ড বিশাল ভূখণ্ড, 6.5 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ 1 লক্ষ বর্গ মাইলেরও কম, 77-78 হাজার বর্গ মাইল। আর সেখানে 6.5 লক্ষ বর্গ মাইলের বিশাল ভূখণ্ড। সেই ভূখণ্ডের নাম হলো ইমারতে ইসলামিয়া। সেই ইমারতে ইসলামিয়ার এক জিনিস বাস্তবায়িত হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার মধ্যে ডাকাতি নাই, ছিনতাই নাই, চাঁদাবাজি নাই, সন্ত্রাসী কার্যকলাপ নাই। গোটা দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার পর থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সেখানে নিরাপদভাবে জীবন যাপন করতেছে। অর্থনৈতিক উন্নতি, সারা দুনিয়া সহযোগিতা করতেছে। সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক কোন সম্পর্ক স্থাপন করে নাই। সারা দুনিয়ার অসহযোগিতার পরেও 4 বছর ধরে ইমারতে ইসলামিয়া, ইসলামী ইমারত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং দিন দিন তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 2021 সালে ইমারতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই দেশের স্থানীয় মুদ্রা, ইমারতে ইসলামিয়ার মুদ্রা মান ছিল $1 130 মুদ্রা। আর 4 বছর পরে আজকে সেই দেশের ইমারতে ইসলামিয়ার মুদ্রার মান হলো $1 মাত্র 65 সেই দেশের ইমারতের মুদ্রা। অর্থাৎ 4 বছরে ইমারতে ইসলামিয়ার মুদ্রা ডবল দাম হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশে বর্তমানে $1 125 টাকা বা 126-30 টাকা পর্যন্ত পাওয়া যায়। যেখানে আমাদের দেশে উন্নয়নের এত জোয়ার, এত উন্নতি, এত কার্যকলাপ, আমাদের দেশে $1 130 টাকা আর তাদের দেশে $1 65 টাকা। এটা কিসের বিনিময়ে, কিসের মাধ্যমে হয়েছে? তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছে। তারা বলে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ন্যায় বিচার পায়। বাদী আদালতে বিচার দায়ের করার 2 সপ্তাহের মধ্যে তার মামলার রায় হয়ে যায়। বাদী সে তার মামলা দায়ের করে ন্যায় বিচার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো উকিল, ব্যারিস্টার ভাড়া করতে হয় না, বরং বাদী বিবাদী উভয়কে বিচারপতি ডাকে, সাক্ষী ডাকে, তাদের বক্তব্য শুনে
বিচারপতি সাক্ষ্যের ভিত্তিতে বিচার করে দেয়, রায় করে দেয়, রায় দিয়ে দেয়। এই জন্য বছরের পর বছর টালবাহানা করবার কোনো সুযোগ নাই। এই জন্য সেই দেশে কোনো দুর্নীতি নাই, লুটপাট নাই, চুরি চামারি নাই। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার বরকতে আজকে সারা দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মুসলমান, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় যারা অনেক কম, সে দেশের মুসলমান হলো মাত্র 4 কোটি, আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় 17 থেকে 18 কোটি মুসলমান। সেই 4 কোটি মুসলমান 15 বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে, 25 বছর পর্যন্ত আমেরিকা সহ সারা দুনিয়ার পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে আজ তারা বিজয়ীর বেশে স্বদেশের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করেছে, ইমারতে ইসলামিয়া বাস্তবায়ন করে মাথা উঁচু করে সসম্মানে সারা দুনিয়াতে তারা নিজেদের সগৌরবে পদচারণা চালিয়ে যাচ্ছে। হে বাংলাদেশের মুসলমান, হে বাংলাদেশের মুসলমান, যারা শাপলা চত্বরে রক্ত দিয়েছিলেন নবীর ইজ্জতের হেফাজতের জন্য, হে বাংলাদেশের মুসলমান, যারা 2021 সালে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রক্ত দিয়েছিলেন এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে, হে বাংলাদেশের মুসলমান, যারা 2024 সালের জুলাই আর আগস্টে প্রায় 1,500 তাজা প্রাণ বিসর্জন দিয়েছ বৈষম্যের জুলুম এবং ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি তোমরা চূড়ান্ত ভাবে সমস্ত বেইনসাফের কবর রচনা করতে চাও, যদি তোমরা চূড়ান্ত ভাবে ইনসাফের সমাজ গড়তে চাও, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র যদি গড়তে চাও, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আলহামদুলিল্লাহ, দুনিয়ার মানুষ অনেক রকম শাসন ব্যবস্থা দিয়েছে, অনেক রকম রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহর দেওয়া ব্যবস্থা উত্তম? চিৎকার করে বলেন, মানুষের বানানো ব্যবস্থা উত্তম না আল্লাহর দেওয়া ব্যবস্থা উত্তম? যারা আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থাকে উত্তম মনে করবে, তাদের ঈমান ত্রুটিপূর্ণ। ঈমানের দাবি আল্লাহকে যেরকম বিশ্বাস করতে হয়, আল্লাহর অস্তিত্বকে যেরকম বিশ্বাস করতে হয়, আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত এ কথা যেরকম বিশ্বাস করতে হয়, ঠিক একইভাবে এ কথাও বিশ্বাস করতে হয় আল্লাহর দেওয়া ব্যবস্থার চেয়ে মানুষের বানানো ব্যবস্থা কোনোদিন উত্তম হতে পারে না। আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন, সেই রাজনৈতিক ব্যবস্থাটাকেই বলা হয় খেলাফত ব্যবস্থা। খেলাফত মানে কি? খেলাফত মানে হলো শাসন করবে আল্লাহর বান্দা, আইন করবেন আল্লাহ। বলেন, খেলাফত ব্যবস্থা কি? আইন করবে কে? শাসন করবে আল্লাহর বান্দা, শাসন করবে, আইন করবে। আইন চলবে কার? শাসন চলবে আল্লাহর বান্দার। এই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আমরা বিশ্বাস করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আল্লাহর দেওয়া আইন, শরিয়ার আইন, এটাই সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবস্থা। এর চেয়ে উত্তম ব্যবস্থা দুনিয়ার রাশিয়া দিতে পারবে না, আমেরিকা দিতে পারবে না, চায়না পারবে না, ভারত পারবে না, পশ্চিমা বিশ্ব পারবে না। দুনিয়ার কোনখান থেকে ভাগ করা কোনো